ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্সের 9 এবং 10-এর দাগ এই দুটো অঙ্কই কমপ্লিট করব। তোমরা জানো ভিডিওগুলো আমি ছোট ছোট করার চেষ্টা করছি এবং খুব সংক্ষিপ্ত পদ্ধতিতে বোঝানোর চেষ্টা করছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো আমরা শুরু করি। তো এখানে 9টা বলেছে যে 9√3 মিটার উঁচু তিনতলা বাড়ির ছাদ থেকে দেখলে 30 মিটার দূরে অবস্থিত একটি কারখানার চিমনির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। চিমনির উচ্চতা নির্ণয় করি। তাহলে ছবিটা আমরা দেখে নিই প্রথমে। তো এখানে ছবিটাই খুব ভাইটাল। ছবিটা হয়ে যাওয়া মানে অঙ্কটা প্রায় অর্ধেক হয়ে যাবে। তো এখানে দেখো এইটা হচ্ছে এ বি হচ্ছে তিনতলা বাড়ি, সেটার উচ্চতা বলেছে 9√3 মিটার। এ বলেছে এই তিনতলার বাড়ির ছাদ থেকে এই যে চিমনিটা আছে সি ই হচ্ছে চিমনি, এই চিমনিটা অবশ্যই তিনতলা থেকে উঁচুতে আছে, এই জন্য উন্নতি কোণ হয়েছে। তিনতলার বাড়ির ছাদ থেকে চিমনির চূড়া পর্যন্ত তাকালে উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। তো উন্নতি কোণ হতে গেলে অবশ্যই এই ভূমির সমান্তরাল এখানে একটা সরলরেখা টানতে হবে, তবে এখানে উন্নতি কোণ হবে। তাহলে এটা হলো উন্নতি কোণ। তো এখন দেখো এইটা তো লম্ব, মানে তিনতলার বাড়িটা এটাও লম্ব এবং এটাও লম্ব, মানে চিমনিটা। তার মানে এই যে দুটো রেখা এইটা সমান্তরাল সরলরেখা আর এটাও সমান্তরাল সরলরেখা, মানে এই যে চতুর্ভুজটা এটা একটা সামান্তরিক বা আয়তক্ষেত্র। তো এখানে দেখো এইটা এ থেকে ডি যদি 9√3 মিটার হয়, তাহলে বি এবং ই এটাও 9√3 মিটার এবং বিসি এটা ধরলাম এক্স মিটার। এবার চিমনির গোড়া থেকে এই দূরত্ব বলেছে, বাড়িটার দূরত্ব এটা বলেছে 30 মিটার। বলেছে 30 মিটার, তিনতলা বাড়ি থেকে 30 মিটার দূরে, অর্থাৎ এটা হচ্ছে 30 মিটার। তার মানে এটা যদি 30 হয় এটাও 30 মিটার। তাহলে এক্ষেত্রে চিমনির উচ্চতা হলো 9√3 প্লাস এক্স। এই কথাটা আমরা লিখে নেব যে পাশের চিত্রে ধরি চিমনির উচ্চতা সমান এক্স প্লাস 9√3 মিটার। এইটুকু লিখলেই কিন্তু হয়ে গেল, কারণ তুমি যদি ছবিটা এইভাবে ভালো করে আঁকতে পারো তাহলে যিনি খাতা দেখুন না কেন তাহলে বুঝে যাবে যে ব্যাপারটা সম্পর্কে তোমার জ্ঞান আছে। তাহলে এখানে আমরা চিমনির উচ্চতাটা এটা ধরলাম। এবারে আমরা ধরছি ত্রিভুজ এবিসি। তাহলে এবিসি ত্রিভুজের এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, লম্ব ভূমি সম্পর্ক মানে ট্যান। তাহলে এখন সমকোণী ত্রিভুজ এবিসি এর ট্যান 30 ডিগ্রি সমান x/30, লম্ব বাই ভূমি x/30, বা x = কোণাকুণি গুণ করলে tan 30 × 30, মানটা বসালে tan 30 মান আমরা জানি 1/√3 × 30। হরের করণীয়সন করতে গেলে আমাদের লবে হরে √3 দিয়ে গুণ করতে হবে, √3 × √3, √3 মানে 3, বা আরেক লাইন লিখছি যে 30 × √3 বাই নিচে 3, 3 × 10 = 30। তাহলে অতএব এক্স সমান হলো 10√3 এত মিটার। অতএব চিমনির উচ্চতা সমান তাহলে এক্স প্লাস 9√3 ছিল, মানে 10√3 প্লাস 9√3 এত মিটার সমান যোগ করলে হচ্ছে 19√3 মিটার। তাহলে এই হলো অ্যান্সার। অঙ্কটা খুবই ছোট করে দিয়েছি, আশা করি বুঝতে তোমাদের অসুবিধা হয়নি। আমরা এবার নেক্সট অঙ্কে যাব। এবার 10-এরটা বলেছে একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ যদি যথাক্রমে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি হয়,
এবং কাছের জাহাজের মাস্তুল যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরে থাকে, তাহলে দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে কত দূরে রয়েছে এবং লাইট হাউসটির উচ্চতা নির্ণয় করতে হবে। এক্ষেত্রেও ছবিটা খুব ইম্পর্টেন্ট। তো এখানে ছবিটা দেখো, এ বি এটা ধরে নিচ্ছি লাইট হাউস, এবং এখানে যে জাহাজ দুটো আছে সেটা একই দিকে আছে না উল্টো দিকে আছে, বিপরীত দিকে আছে সেটা বলেনি, আমি বিপরীত দিকেই এঁকে নিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। তো ধরে নিচ্ছি এই লাইট হাউসের গোড়া থেকে এই যে জাহাজ, মানে প্রথম জাহাজ, এইটার দূরত্ব হচ্ছে এখানে বলে দেওয়া আছে যেটা 150 মিটার কাছে যেটা, এবং যেটা দূরে আছে সেটা ধরে নিচ্ছি এক্স মিটার। এবং এই লাইট হাউস থেকে প্রথম যে জাহাজটা আছে তার যে মাস্তুলের গোড়া সেটার অবনতি কোণ বলে দিয়েছে কত না 30 ডিগ্রি, সরি 60 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে 60 ডিগ্রি। তো এই অবনতি কোণ নির্ণয় করতে গেলে আমরা জানি এই ভূমির সমান্তরাল একটা রেখা টানতে হবে, সেইটা যে কোণ উৎপন্ন করবে এই বিন্দুর সঙ্গে সেটাই হচ্ছে অবনতি কোণ। এবং দ্বিতীয় যে জাহাজটা আছে, এই দ্বিতীয় জাহাজের মাস্তুলের গোড়া পর্যন্ত এই লাইট হাউস থেকে তাকালে এইখানে যে অবনতি কোণটা হচ্ছে সেটা হচ্ছে 30 ডিগ্রি। তো এখানে দেখার বিষয়, এইটা আর এইটা দুটোই সমান্তরাল সরলরেখা এবং এইটা ভেদক, তার মানে এটা এটা একান্তর কোণ, এবং একান্তর কোণ দুটো সমান, তাহলে এটাও 30 ডিগ্রি। এটার ক্ষেত্রেও তাই, এইটা সমান্তরাল এবং এটা ভেদক, এটাও একান্তর কোণ এবং সমান একান্তর কোণ, এই জন্য এটা 60 ডিগ্রি। তাহলে এখানে যে আমরা দুটো ত্রিভুজ পেলাম, এ বি সি, এই একটা ত্রিভুজ, আর একটা আছে এ বি ডি। এখানে এইটার ক্ষেত্রে আমরা 150 পেয়ে গেছি, আমরা ধরে নিচ্ছি লাইট হাউসের উচ্চতা হচ্ছে ওয়াই মিটার। তাহলে আমাদের ওয়াই এর মান নির্ণয় করব, সেখান থেকে আবার এক্স এর মান নির্ণয় করব। তাহলে এই কথাটা আমরা লিখে নেব যে পাশের চিত্রে, এটা আমি খুব সংক্ষেপে প্রতিটা অঙ্কে দেখাচ্ছি, যে পাশের চিত্রে ধরি লাইট হাউসের উচ্চতা সমান ওয়াই মিটার, এখানে এই ওয়াই মিটার ধরেছি, এবং দূরের জাহাজের মাস্তুল থেকে লাইট হাউসের দূরত্ব সমান এক্স মিটার, এইটা এক্স মিটার। এক্ষেত্রে বলবো তোমরা, এখানে আমি বিপরীত দিকে এঁকেছি, তোমরা একই দিকে এঁকেও করতে পারো, তা সেক্ষেত্রেও উত্তরে কোনো সমস্যা হবে না। তাহলে এখন আমরা সমকোণী ত্রিভুজ এ বি সি ধরে এই ওয়াই এর মানটা প্রথমে নির্ণয় করব। তাহলে সমকোণী ত্রিভুজ এ বি সি এর tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি ইজিক্যাল টু ওয়াই বাই 150, বা কোণাকুণি যদি গুণ করি ওয়াই ইজিক্যাল টু tan 60 ডিগ্রি ইন্টু 150, tan 60 ডিগ্রি মান √3, √3 ইন্টু 150 তাহলে সমান 150 √3 মিটার। তাহলে একটা উত্তর আমরা পেলাম লাইট হাউসের উচ্চতা। তাহলে অতএব লাইট হাউসের উচ্চতা, লাইট হাউসের উচ্চতা সমান 150 √3 মিটার। এখন সমকোণী ত্রিভুজ এ বি ডি এর, এখন সমকোণী ত্রিভুজ এ বি ডি এর tan 30 ডিগ্রি ইজিক্যাল টু ওয়াই বাই এক্স, ছবিটা যদি তোমরা দেখো ওয়াই বাই এক্স, বা কোণাকুণি এখানে গুণ করলে এক্স ইজিক্যাল টু ওয়াই বাই tan 30, বা এক্স ইজিক্যাল টু ওয়াই এর মান আমরা বসাবো, আগে পেয়ে গেছি 150 √3,
tan 30 মান 1/√3। তাহলে এটাকে উল্টে লিখলে 150 ইন্টু √3 ইন্টু √3, তার মানে 150 গুণ √3 মানে 3, 150 গুণ 3 মানে 450 মিটার। তাহলে অতএব দূরের জাহাজের মাস্তুল, অতএব দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে 450 মিটার দূরে আছে। তো এই ভিডিওতে আমরা তাহলে দুটো অঙ্ক কমপ্লিট করলাম এবং খুব শর্টকাট পদ্ধতিতে চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।